তো আজকে আমরা দেখব যে হচ্ছে ট্রাশের মেম্বার ফোর্স কিভাবে বের করতে হয় স্টিফনেস ম্যাট্রিক্স মেথডে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমাদের ফোর্স ম্যাট্রিক্সটা বের করতে হবে প্রত্যেকটা মেম্বারের জন্য। সেটার জন্য আমাদের দরকার হবে স্টিফনেস ম্যাট্রিক্স অ্যান্ড লোড ম্যাট্রিক্স, সরি, স্টিফনেস ম্যাট্রিক্স অ্যান্ড ডি আর কি। সো প্রথমে আমরা কি করব, শুরু থেকে যদি ম্যাথ সলভ করার প্রসেসটা আমি বলি, তাহলে আমার আসলে ইকুয়েশন যদি দেখতে চাই, আমার এখানে প্রথমে এই যে এই ইকুয়েশনের দরকার, a ইকুয়াল টু এস ডি। সো আমি যদি এখান থেকে ডি বের করবো, যদি আমি এস জানি আর এ জানি, তাহলে আমার হয়ে যাবে। এ হচ্ছে আমার লোড ম্যাট্রিক্স বা ফোর্স ম্যাট্রিক্স। ফোর্স ম্যাট্রিক্স আমি কীভাবে বের করবো? ফোর্স ম্যাট্রিক্স হচ্ছে কি, আগে আমার ডিগ্রি অফ ফ্রিডম করতে হবে, যে এখানে আমার কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম অ্যাক্টিভ আছে। সো আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে, এই যে এই জয়েন্টটাতে যেহেতু হিঞ্জ, তাই এক্স ওয়াই রেস্ট্রিক্টেড, এক্স ওয়াই মুভমেন্ট রেস্ট্রিক্টেড। এই জয়েন্টও এক্স ওয়াই মুভমেন্ট রেস্ট্রিক্টেড। এইখানে এক্স এর মুভমেন্ট রেস্ট্রিক্টেড না, শুধু ওয়াই এর মুভমেন্ট রেস্ট্রিক্টেড, তাই এখানে একটা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম আছে। আর এই জয়েন্টে দুই দিকে মুভ করতে পারে, তাই দুইটা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম আছে। সো এখন আমার কাজ হলে গিয়া যতগুলো অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম আছে এগুলোকে নাম্বারিং করে দেওয়া, D1 2 3 4 এভাবে। তো আমরা যেটা হরিজন্টাল আছে, হরিজন্টালকে সবসময় বিজোড় সংখ্যা দিব, বা মানে D1 D3 এগুলোকে হরিজন্টাল দিব, এবং ভার্টিক্যালের জন্য আমরা হচ্ছে গিয়ে D2 D4 এগুলো চুজ করব। সো তাহলে আমি যদি এখান থেকে যদি শুরু করতাম, তাহলে D1, দেন D2 পড়তো আমার হচ্ছে গিয়ে হরিজন্টাল। এই জন্য আমি কি করছি, আমি এখান থেকে শুরু করছি, এই জয়েন্ট থেকে। ঠিক আছে, এই যে এই জয়েন্ট থেকে শুরু করলাম, এই জয়েন্ট থেকে, এই জয়েন্ট থেকে শুরু করলাম। তাতে লাভ কি হলো? তাতে লাভ হলো এই যে আমার D1 হরিজন্টাল আছে, D2 ভার্টিক্যাল আছে, দেন আবার যখন D3 আসতেছে অড নাম্বার যেটা, সেটা আবার হরিজন্টাল আসতেছে। এটা আমি বুঝলাম। তাহলে প্রথম আমার অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডমটা নিতে হচ্ছে। দেন অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম নেওয়া হয়ে গেলে আমরা এখন লোড ম্যাট্রিক্সটা বের করবো। লোড ম্যাট্রিক্সটা আসলে যতগুলা অ্যাক্টিভ ডিগ্রি অফ ফ্রিডম থাকবে অতগুলা রো থাকবে। তাহলে যেহেতু তিনটা আছে, D1 D2 D3, তাহলে এইখানে এই যে এ ম্যাট্রিক্সে আমার তিনটা রো আছে। তিনটা রোর জন্য প্রথমটা হচ্ছে গিয়া D1 D2 D3 এর করসপন্ডিং। এটুকু তো বুঝতে পারলাম। তাহলে এটা আসলে কিভাবে পেলাম? এটা পেলাম যে D1 এর ডিরেকশনে ওই জয়েন্টে কত লোড আছে, সেটা হচ্ছে প্রথমটা। দেন সেকেন্ড হলো কি, D2 এর ডিরেকশনে ওই D2 এর জয়েন্টে কতটুকু লোড আছে। সিমিলারলি D3 হচ্ছে D3 এর ডিরেকশনে D3 এর জয়েন্টে কি পরিমাণ লোড আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে আমার 10। সিমিলারলি D1 এর ডিরেকশনে, তাই এখানে 10 আসছে। আর আমরা D2 যেহেতু ধরছি আপওয়ার্ড, কিন্তু আমার লোড আছে এখানে ডাউনওয়ার্ড 20, তাই এখানে আসছে -20। আর এখানে কোনো লোড নাই D3 তে, তাই এখানে আসছে 0। আচ্ছা, আমি লোড ম্যাট্রিক্স রাই গেলাম। এখন আমার স্টিফনেস ম্যাট্রিক্সটা বের করতে হবে, এস। এটা বের করলে দেন আমি ডিটা বের করতে পারবো। সো এটার জন্য আমার হচ্ছে গিয়ে আমার লেন্থ আর অ্যাঙ্গেল লাগবে। প্রত্যেকটা মেম্বার, যতগুলো মেম্বার আছে মেম্বারের একটা নাম্বারিং করে দিব। এখানে করলাম 1 2 3 4 5 6 নাম্বারিং করে দিলাম, ওকে। দেন প্রত্যেকটার আমি লেন্থ যত আছে এবং অ্যাঙ্গেলটা আমি কিভাবে ধরবো, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলটা আমি ধরবো সবসময় এক্স এক্সিসের যে পজিটিভ ডিরেকশন। সাপোজ আমি ধরলাম যে এইখানে আমি অরিজিন ধরলাম। এইখানে যদি আমি অরিজিন ধরি, তাহলে এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশন কোনটা? এইটা, তাই না? মানে হচ্ছে এইটা। তাহলে আমি অ্যাঙ্গেলটা ধরবো এর সাথে। তাহলে এর সাথে অ্যাঙ্গেলটা ধরলে দেখতে পাচ্ছি যে এই যে এ একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, এই তিনটা কাভার হলো এটা দিয়ে। দেন আবার এইখানে আবার আমার অ্যাক্সেস নিতে হচ্ছে, এখানে অ্যাক্সেস নিতে হচ্ছে, আবার এখান থেকে এই দুইটা কাভার হইলো। দেন আরেকটা বাকি থাকে কোনটা? এইটা উপরেরটা, তাই না? এটার জন্য আমি আবার এইখানে একটা অ্যাক্সেস নিয়ে নিলাম, এখানে। তাহলে দেখতে পাচ্ছি যে, আচ্ছা, এই অ্যাক্সেসটা কিন্তু আমি এইখানেও নিতে পারতাম, এখানে, এই যে এইখানে নিতে পারতাম। তাদের সমস্যা কি হতো আমার? যে সমস্যা হইতো না আসলে, মানে একই হতো অ্যান্সার, তাও মানে সিম্পলিসিটির জন্য আমরা কি করি, প্যারালাল মেম্বারগুলোর অ্যাঙ্গেল সেম রাখতে চাই। মানে আমি যেহেতু এই অ্যাক্সিসটা যেহেতু এখানে নিছি, এই জয়েন্টে D3 এর এখানে, তাই এটার সাথে এই যে আমার নিচে 2 নম্বর মেম্বার যেটা আছে, এটার অ্যাঙ্গেল আসছে 180 ডিগ্রি। তাই আমি এই অ্যাক্সিসটাও এইখানে নিব, যাতে 4 এর অ্যাঙ্গেলও 180 আসে। ঠিক আছে, 180 ডিগ্রি। আর এইগুলা
সিমিলারলি অন্য অ্যাঙ্গেলগুলো এখানে চলে আসছে, এগুলো খুব কঠিন কিছু না। দেন লেন্থ পাইলাম, আমরা অ্যাঙ্গেল পাইলাম। লেন্থ অ্যাঙ্গেল পাওয়ার পরে এই জিনিসটা আমার মেমোরাইজ করতে হবে। এই যে এইটা, এই ম্যাট্রিক্সের ফরম্যাটটা মেমোরাইজ করতে হবে এস এর জন্য। এটা কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা কলাম হচ্ছে কি একটা একটি ডিগ্রি অফ ফ্রিডমের জন্য। মানে যদি একটা একটি ডিগ্রি অফ ফ্রিডম থাকে তাহলে একটা কলাম হবে, দুইটা হলে দুইটা কল এতটুকু হবে, তিনটা হইলে এতটুকু হবে, চারটা যদি ডিগ্রি অফ ফ্রিডম অ্যাক্টিভ থাকে তাহলে এই টোটাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? সো এখানে মনে রাখতে হবে, এতটুকু মনে রাখলে আমার আসলে হয়ে যাচ্ছে যে মাইনাস কজ স্কয়ার থিটা মাইনাস কস থিটা সাইন থিটা, দেন আবার কস থিটা সাইন থিটা সাইন স্কয়ার থিটা। দেন এইটাই আসলে রেপ্লিকেট হবে এইখানে, এই যে কজ স্কয়ার কস থিটা সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা সাইন থিটা মাইনাস প্লাস কস প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে প্লাস সাইন স্কয়ার থিটা। আরেকটা ব্যাপার হচ্ছে কি এই দুইটা যদি আমি জানি তাহলে নিচের দুইটা আমি জানবো, জাস্ট মাইনাস করে দিব। এই যে কস স্কয়ার এখানে মাইনাস কস স্কয়ার, এখানে কস থিটা সাইন থিটা এখানে মাইনাস কস থিটা সাইন। আবার এটা হচ্ছে মিরর, মানে এই যে ট্রান্সপোজ করলে এটা চেঞ্জ হবে না। এখানে cos থিটা sin থিটা cos থিটা sin থিটা, এখানে মাইনাস cos স্কয়ার, এখানে মাইনাস cos স্কয়ার, এখানে মাইনাস cos থিটা sin থিটা, এখানে মাইনাস cos থিটা sin থিটা, এইখানে মাইনাস sin স্কয়ার, এখানে মাইনাস sin স্কয়ার। মানে বোঝা গেছে? সুতরাং মোটামুটি আমি এই চারটা যদি জানি, মুখস্থ করি, তাহলে আমি টোটালটা পারবো। তাহলে এই ভ্যালুটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে এক নাম্বার একটি ডিগ্রি অফ ফ্রিডম, এক নাম্বার ডিগ্রি অফ ফ্রিডম অ্যালাউ করলে এক নাম্বারের পজিশনে যেইটা হবে সেইটার ভ্যালু হচ্ছে এইটা। দেন এইটা এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে এক নাম্বার অ্যাক্টিভ করলে দুই নাম্বার পজিশনে কি হবে, এটা হচ্ছে এক নাম্বার অ্যাক্টিভ করলে তিন নাম্বার পজিশনে কি হবে, এটা হচ্ছে এক নাম্বার অ্যালাউ করলে চার নাম্বার পজিশনে কি হবে। সিমিলারলি এটা কি তাহলে, এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম যখন দুই নাম্বারটা অ্যাক্টিভ করব তখন এক নাম্বারের পজিশন কি হবে। ঠিক আছে? সো ফর্মুলাগুলো জানলাম আমি যে আমার কনস্ট্যান্টগুলো কি কি হবে। এরপর ব্যাপারটা হচ্ছে যে সো আমি কনস্ট্যান্টগুলো জানলাম, এখন সিমিলার এখন আমি ভ্যালুগুলো বের করব। সো আমি চলে আসি এখানে, প্রত্যেকটার জন্য আমি ফিগার আঁকাবো এভাবে যে যখন আমি D1 অ্যালাউ করব, D1 মানে হচ্ছে কোনটা ধরছিলাম, এইটা, এটা D1। তো D1 অ্যালাউ করলে কি হবে, ডিফ্লেক্টেড শেপট হবে এইভাবে যে এই এই ডট 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 লাইনগুলো দিয়ে ডিফ্লেক্টেড শেপটা বোঝাচ্ছি। মানে আমি দেখতে পাচ্ছি D1 অ্যালাউ করলে আমার তিনটা মেম্বার এফেক্টেড হচ্ছে, দ্যাট ইজ 3, 4 অ্যান্ড 6। ঠিক আছে? তিনটা মেম্বার এফেক্টেড হচ্ছে। তাই এখন দেখতে হবে যে এক নাম্বার, এটা এটা বুঝলাম যে এটা এক নাম্বার অ্যালাউ করার ফলে এটা ঘটছে। এখন দেখতে হবে এক নাম্বার অ্যালাউ করার ফলে এক নাম্বারের পজিশনে কি চেঞ্জ হচ্ছে। তো এক নাম্বার পজিশন কোনটা, এইটা, এই যে এইটা, তাই না? এই জয়েন্টই তো এক নাম্বার আছে, এই জয়েন্টে এক নাম্বার আছে না? তাহলে এই তিনটা মেম্বারই তো এফেক্টেড হয়েছে, এই যে 4, 6 আর 3। তাহলে এই সূত্রের মধ্যে তিনটাই বসবে। এক নম্বরের সূত্র কি ছিল, কজ স্কয়ার থিটা বাই এল। তাহলে এটা কি হচ্ছে, এই যে 3 নম্বরের জন্য আসছে কজ স্কয়ার 90, এই যে কজ স্কয়ার 90/15। তারপর 4 নম্বরের জন্য আসছে কজ স্কয়ার 180/12। আর 5 নম্বরের জন্য আসছে কজ স্কয়ার 128/19। মানে মোট কথা হচ্ছে গিয়ে এখানে প্লাস প্লাস যতগুলা আসলে এফেক্টেড হবে সবগুলো এখানে আসবে। মানে এক নাম্বার অ্যাক্টিভ করার জন্য যেগুলো এফেক্টেড হয়েছে ওই পজিশনে বা ওই জয়েন্টে সবগুলো আসবে। যেহেতু এক নম্বরের জয়েন্ট এইটা এবং এই জয়েন্টে তিনটা এফেক্টেড হয়েছে তাই তিনটা এখানে আসছে। আমি যে 2 নম্বর পজিশন দেখি, 2 নম্বর পজিশন সেম জয়েন্টে, তাই 2 নম্বরও সেম তিনটাই আসবে। কিন্তু এটা ছিল কস থিটা সাইন থিটা, তাই সূত্রটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন আমি যদি 3 নম্বর পজিশনে যাই, এক নম্বরের জন্য 3 নম্বর পজিশন হচ্ছে এইটা, এইটা 3 নম্বর পজিশন। সো এইখানে আমি দেখি এখানে এই এই জয়েন্টে এই জয়েন্টে কয়টা মেম্বার এফেক্টেড হয়েছে, এখানে মাত্র একটা, শুধু 3 নম্বর। আরো দুইটা মেম্বার এফেক্টেড হয়েছে 4 আর 6, কিন্তু তারা এই জয়েন্টে না, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। মানে ডিগ্রি অফ ফ্রিডম এক নম্বর অ্যাক্টিভ করলে তিনটা মেম্বার টোটাল এফেক্টেড হয়েছে, কিন্তু আমি যেই পজিশনের জন্য চিন্তা করব সেই পজিশনে যেই জয়েন্ট আছে ওই জয়েন্টে টোটাল কয়টা মেম্বার এফেক্টেড হয়েছে। যেহেতু আমি যখন S1 করছিলাম, মানে এই উপরের জয়েন্ট, এখানে তিনটা মেম্বার এফেক্টেড হয়েছে তাই তিনটারই নিয়েছি। কিন্তু নিচের জয়েন্টে মানে এস এস যখন আমি 3-1 করব, মানে 3 নম্বর পজিশনে এক নম্বরের এফেক্ট, তখন আমি দেখতেছি যে এই জয়েন্টে মাত্র শুধু 3 নম্বরটাই আছে যে এফেক্টেড হয়েছে, তাই এইখানে আমি শুধু 3 নম্বর মেম্বারটাকেই নিছি, আর কাউকে নেই নেই। সিম্পল। সিমিলারলি আমি রিপিট করব, যেমন 2 নম্বর অ্যাক্টিভ করব তার জন্য, 3 নম্বর অ্যাক্টিভ করবো তার জন্য, দেন এই যে ভ্যালুগুলো পাবো, এই এই যে ভ্যালুগুলো এটা একটা একটা কলামের ভ্যালু,
এটা আরেকটা, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, আর এখানে যেটা পাইছি D1 এর জন্য এটা ফার্স্ট কলাম। এভাবে করে এই যে তিনটা কলাম বসে এই স্টিফনেস ম্যাট্রিক্সটা পেলাম। দেন আমি কি বলছিলাম, A ইকুয়াল টু এস ডি, তাহলে ডি ইকুয়াল টু কি এস ইনভার্স এ। এ শুরুতেই বের করে নিচ্ছি আমি, এটা লোড ম্যাট্রিক্স, আর এখানে এস পাইলাম, তাহলে এস এর ইনভার্স করে এর সাথে গুণ করে দিলে আমি ডি পেয়ে যাব। ওকে, এখানে ডি আমি পেয়ে গেলাম। এখন এই ডিটা ইউজ করে আমি প্রত্যেকটা মেম্বার ফোর্স বের করতে পারবো। মেম্বার ফোর্স আবার কিভাবে বের করবো, মেম্বার ফোর্সের সূত্র হচ্ছে গিয়া এফ ইজ ইকুয়াল টু এস ডি, মানে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এস ডি, তাহলে ডি আমি পেয়ে গেলাম, আমার এসটা দরকার, তাই না? এস কিভাবে পাবো আমি এখন, আবার সেই স্টিফনেস ম্যাট্রিক্স। এখন আমি ওই টোটাল স্টিফনেস ম্যাট্রিক্সটা আমি একবারে বসাবো না, এবার আমি একটা কি কাজ করব, প্রত্যেকটা মেম্বারের জন্য আমি লোকাল স্টিফনেস ম্যাট্রিক্সটা বের করে আনবো। ঠিক আছে, লোকাল স্টিফনেস ম্যাট্রিক্সের সাথে টোটাল স্টিফনেস ম্যাট্রিক্সটাকে গুণ করবো। এখন এটা একটা চিন্তা করতে হবে যে আমার দেখতে হবে যে সাপোজ আমি তিন নম্বর মেম্বারটা ধরি। 3 নম্বর মেম্বার মানে হচ্ছে গিয়ে এই মেম্বারটা, এইটা এই যে এই মেম্বারটা, তাই না? এই মেম্বারটা এখন আমার দেখতে হবে যে এই মেম্বারের আমি অ্যাঙ্গেলটা কোন জায়গা থেকে ধরছি, কোন এন্ড থেকে ধরছি। যখন আমি অ্যাঙ্গেলটা যেই জায়গা থেকে ধরবো সেটা হবে তার অরিজিন, এটা মনে রাখতে হবে। এবং অরিজিনে আমি দিব D1 D2, আর আর যেটা ফার এন্ড আছে, দূরের দূরের যে কোণাটা আছে সেটাকে দিব আমি D3 D4। তাহলে আবার একটু মানে সমাপ্ত করি আমার, তাহলে এটার মাঝখানে আমি D1 D2 D3 D4 দিতে হবে। এই যে এইদিকে দিলাম D1, এদিকে দিলাম D2, এদিকে দিলাম D3, এদিকে দিলাম আবার D4, তাই না? কিন্তু এখন কোনটা, এইটা কি D1 D2 হবে নাকি এই দিকটা D1 D2 হবে, এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝবো যেই দিকে আমি অ্যাঙ্গেল ধরছি সেই দিকটা হবে নিয়ার এন্ড, এবং নিয়ার এন্ড হবে D1 D2। এটা সহজ একদম। মানে নিয়ার এন্ডের ডানে যাবে D1, নিয়ার এন্ডের উপরে যাবে D2, ফার এন্ডের ডানে যাবে D3, ফার এন্ডের উপরে যাবে D4। এই সিকুয়েলটা মেনটেন করলে তাহলে আমার আর কোনো ঝামেলা হবে না। তাহলে আমি দেখি 3 নম্বরের জন্য অ্যাঙ্গেলটা কই ধরছিলাম, এইখানে, এখানে ধরছিলাম না? তাইলে নতুন লোকাল ম্যাট্রিক্সের জন্য এটা হবে D1, এটা হবে D2, এটা হবে D3, এটা হবে আরে D4, এটা হবে D4। হইলো? এখন তাহলে আচ্ছা, আর তারপরে এই যে এটা কিভাবে পাবো, এটা, এই যে এটা এটা সবসময় মনে রাখতে হবে, এটা সিকুয়েলটা এমন যে মাইনাস কস থিটা বাই এল মাইনাস সাইন থিটা বাই এল, কস থিটা বাই এল সাইন থিটা বাই এল। ঠিক আছে, দেন এটা গেল ফোর্স ম্যাট্রিক্স, মাইনাস কস থিটা বাই এল মাইনাস সাইন থিটা বাই এল কস থিটা বাই এল সাইন থিটা বাই এল। আর এইখানে যাবে হচ্ছে গিয়ে আমার যে আহ, যে ডিটা, ডি বের করছিলাম না আমি এখানে, এটা এখানে 3টা ডি বের করছি কিন্তু এখানে 4টা বসেছি, তাই না? তাই যেটা নাই মানে 4 নাম্বার সেটা 0 বসাইতে হবে। ওকে, কিন্তু এই সিকুয়েলটা কি হবে, এই দেখো সিকুয়েলটা চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে 156 মাইনাস 243 0, কিন্তু এখানে সিকুয়েলটা চেঞ্জ হয়ে গেল 0 0 156 মাইনাস 243। কেন হয়েছে? কারণ এখানে D1 D2টা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কি বললাম, এখানে এখানে এটা কি ছিল, এটা আগে ছিল D3, এই যে দেখতে পাচ্ছি D3 ছিল, সেটা এখন কি হয়ে গেছে D1। দেন D2, এখানে কিছু ছিলই না, তার মানে D2 0। ঠিক আছে, তার মানে আমি যদি একটু লিখি যে আচ্ছা টেক্সট D1 হয়ে গেছে, D3 হয়ে গেছে, D1, D3 হয়ে গেছে, এই যে D3 এখানে হয়ে গেছে D1। 0 যেটা কিছু ছিল না সেটা হয়ে গেছে D2। দেন D1 যেটা ছিল
সেটা এখানে হয়ে গেছে D3, D1 হয়ে গেছে D3, তারপরে এইখানে যেটা ছিল D2, এখানে D2 সেটা হয়ে গেছে D4, D2 হয়ে গেছে D4। আচ্ছা, তাইলে তাইলে আমার সিকুয়েলটা নতুন কি হচ্ছে, D3 0, মানে আমার তো এখানে নতুনটা হবে D1 D2 D3 D4 না, তাই না? এই যে সিকুয়েলটা, এই যে এটার সিকুয়েল হবে D1 D2 D3 D4, কিন্তু এই ভ্যালুগুলো তো আমি আগে বের করছি। তাহলে আসল সিরিয়ালটা কি হবে, মানে ভ্যালুগুলো কোন সিরিয়ালে বসাবো? D3 0 D1 D2, এখান থেকে তাহলে দেখি D3 মানে 0, 0 বসাইলাম, তারপর আবার 0, D2 এরটা 0, তারপর আসছে কি D1 D2, D1 156, এই যে 156, দেন D2 -243 -243, মানে বোঝা গেছে? মানে এইখান থেকে যেই D1 D2 পাইলাম, এইটা কিন্তু এখানে আবার D1 D2 থাকবে না, এটার নাম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তাহলে এই সিরিয়ালটা কিভাবে বসাবো আমি? এই সিরিয়ালটা হবে নতুন D1 D2 D3 D4। তাই আমার দেখতে হবে যে নতুন নতুন D1 মানে আগের কোনটা, তাই D1 এর জায়গায় সেই আগের ভ্যালুটা বসাইতে হবে। এই জন্য আমি দেখলাম যে নতুন D1 এর জায়গায় ছিল আগে D3, নতুন D3 এর জায়গায় আগে ছিল D1, তাই D1 এর জায়গায় আমি বসাইছি D3 এর ভ্যালু, এই যে এখানে লিখে দিচ্ছি D1 D3, আবার D3 এর জায়গায় বসাইছি D1 এর ভ্যালু, D1 এর ভ্যালু ছিল 156, এইভাবে। সিমিলারলি এটা তো 3 নাম্বারে দেখলাম, আবার যদি 4 নাম্বারটা দেখি একইভাবে, ঠিক আছে? যে কোনো মানে আরেকটা ব্যাপার আমি সহজে করার জন্য, যে কোনো একটা মেম্বার, সাপোজ ওয়ান মেম্বার, এই মেম্বারের যে কোনো এন্ডে যদি ডিগ্রি অফ ফ্রিডম না থাকে, একটি ডিগ্রি অফ ফ্রিডম না থাকে, তাইলে ওইটার জন্য ফোর্স 0 হবে। যেমন 1 নাম্বার মেম্বার যদি ধরি আমি, এই মেম্বারটা, এটার এই এন্ডেও কোনো D1 D2 নাই, এই এন্ডে কোনো D1 D2 নাই, তাই এটা ফোর্স 0 ডিরেক্টলি লিখে দেওয়া যাবে, ঠিক আছে? কারণ কারণ ওর জন্য এই চারটার ভ্যালুই হবে 0 0 0 0, ওকে? আর এটা কখনো চেঞ্জ হবে না, এটা সবার জন্য এই সিরিয়ালটা সেম হবে, প্রত্যেকটা মেম্বারের জন্য -cos θ / L -sin θ / L cos θ / L sin θ / L। সো এতটুকু হয়ে গেল। আর কি বললাম, এই সিরিয়ালটা প্রত্যেকের জন্য চেঞ্জ হবে। কি অনুযায়ী চেঞ্জ হবে? যে নতুন D1 D2 D3 D4 সে আগের, মানে এই পজিশনে আগের কোন ভ্যালুগুলো ছিল, দেন ওই আগের ভ্যালুগুলো এনে পুট করতে হবে। আমি যদি F3টা দেখলাম, F4টা দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবো। F4 আছে কোনটা, এইটা, এই যে F4, F4। তাহলে আমি অ্যাঙ্গেলটা কোন জায়গা থেকে নিছিলাম, এই যে অ্যাক্সিসটা এখানে নিছি, তাহলে এটা এটা আমার ফার এন্ড মানে নিয়ার এন্ড, এটা নিয়ার এন্ড। তাহলে নিয়ার এন্ডে D1 D2 এটা ঠিক আছে, তাহলে D3 কই হবে? D3 হবে এইখানে, আর D4 হবে এইখানে। ফুল। তাহলে কি হলো, আগের D1 D2 আর F4 এর জন্য নতুন D1 D2 সেম, আর D3 D4 এ কি কোনো একটি ডিগ্রি অফ ফ্রিডম নাই, তাই 0 0। তার মানে এটার ম্যাট্রিক্সটা কি হবে, D1 D2 0 0 F4 এর জন্য। এই যে F4 এর জন্য দেখি, যদি দেখি D1, এই যে এটা এটা হচ্ছে গিয়া D1, এই যে এখানে D1, এখানে D2 D2 D3 D3 D4 নাই, এই 0। বোঝা গেল? তার মানে আবারও বলতেছি, আচ্ছা আরেকটা দেখি তাহলে, F6 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 হচ্ছে গিয়ে এইটা, এই যে এইটা এই ইনক্লাইন মেম্বার যেটা আছে, এটার অরিজিন কোথায় আছে? এটার অরিজিন আছে এইটা, তাই না? এই এন্ডে। তাহলে এই এন্ডে এখানে হবে, এই যে এটা হবে D1, আর D2 হবে হচ্ছে গিয়া এদিকে হবে D2, দেন হচ্ছে গিয়া এদিকে হবে D3, এদিকে হবে D4। তার মানে D3 হচ্ছে গিয়া আগের D1, D4 হচ্ছে গিয়ে, এই যে এটা D4 হচ্ছে গিয়ে আগের D2, আর এই যে D1 D2 যেটা নতুন, এগুলা আগে কোনো একটি ডিগ্রি অফ ফ্রিডম ছিল না, তার মানে 0 0। তার মানে হবে 0 0 D1 D2, মানে হবে D1 D2 D3 D4। কিন্তু নতুন যে D1 D2 এদের আগে কোনো ভ্যালুই ছিল না, তাই এরা 0 0। আর নতুন যে D3 সে ছিল আগে D1, আর নতুন যে D4 সে ছিল আগে D2, তাই হবে 0 0 D1 D2 F6। তাহলে F6 এ আমি দেখি 0 0, এটা আসলে 0, এটা লিখতে একটু ভুল করছে, 0 0 D1 D2, এখানে D1 কত ছিল 156, D2 -243, এই যে
56 মাইনাস 243। এরপর তো নর্মাল ম্যাট্রিক্স এটা গুণ করে দিলে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার মনে রাখতে কি কি হচ্ছে, শুরুতে শুরুতে আমার এই যে লেন্থ টেন্থ এগুলো বের করতে হবে, লেন্থ আর অ্যাঙ্গেল। দেন আমি এই যে লোড ম্যাট্রিক্সটা বের করতে হবে। লোড ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে হবে যে আমি যেদিকে ডিগ্রি অফ ফ্রিডম ধরছি ওই দিকের সাথে থাকলে তাহলে পজিটিভ হবে লোডের মানটা, আর যদি উল্টা দিকে থাকে তাহলে নেগেটিভ হবে, এটা হইলো। দেন এইগুলো বসাই, এই যে আমার এই ম্যাট্রিক্সটা মনে রাখতে হবে, এই যে এই ম্যাট্রিক্সটা মনে রাখতে হবে আমার। এই ম্যাট্রিক্সটা যদি মনে রাখতে পারি, দেন আমি এই পজিশনগুলোর জন্য সবগুলো মান বের করব, মান বের করে এই যে এসটা বের করে ফেলবো। এস বের করলে দেন এইখানে এস ইনভার্স করে এর সাথে গুণ করলে ডি পাই যাব। ডি পেয়ে গেলে দেন আমি এই যে ডি গুলা এখন শিফট হবে, প্রত্যেকটা মেম্বারের জন্য ডি এর পজিশনগুলো চেঞ্জ হবে, হইতে পারে চেঞ্জ। যদি বক্স টাইপের ট্রাসগুলো থাকে তাহলে চেঞ্জ হবে। তো চেঞ্জ করে করে প্রত্যেক মেম্বারের জন্য এগুলো বের করবো, এই পজিশনগুলো আমি চেঞ্জ করে করে বসাবো। আর এই দিকটা সবার জন্য সেম হবে, মাইনাস কস থিটা বাই এল মাইনাস সাইন থিটা বাই এল কস থিটা বাই এল সাইন থিটা বাই এল। এটা হলো এভাবে করে এই যে ফোর্সের মানগুলো পেয়ে যাওয়া প্রত্যেকটা। মানে এফ ওয়ান মানে হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান নাম্বার মেম্বারের ফোর্স, এফ টু হচ্ছে টু মেম্বারের ফোর্স, এগুলো তারপরে আমরা একটা ম্যাট্রিক্স বানাই ফেলবো, শেষ। আচ্ছা, এটা গেল বক্সের গুলোর ক্ষেত্রে। মানে বক্সের গুলো আমি কেন বলতেছি, কারণ অরিজিন আমার চেঞ্জ করা লাগতেছে। মানে আমি যদি যে কোনো একটা পজিশনে অরিজিন নিই, আমি সবগুলা মেম্বারকে কাভার করতে পারবো না। যেমন এইখানে এইখানে আমি যে অরিজিন নিলাম, এইখানে এখানে অরিজিন নিয়ে আমি মাত্র এই যে তিনটা মেম্বারকে কাভার করতে পারছি। আবার এই মেম্বারকে নেওয়ার জন্য এইখানে একটা অরিজিন নিতে হয়েছে, আবার এই মেম্বারকে এই দুইটাকে নেওয়ার জন্য এইখানে একটা অরিজিন নিতে হচ্ছে। তাই এগুলোর জন্য এইভাবে ভেঙে ভেঙে করতে হবে এফ গুলা। কিন্তু যদি এই টাইপের হয়, এই যে এই টাইপের ম্যাথ হয় যদি, তখন আমি কি, এই যে আমি যদি এই পজিশনটা একটা, আমি যদি এই পজিশনটা একটা যদি অরিজিন নিই, তাহলে আমি প্রত্যেকটা মেম্বারকে কভার করতে পারতেছি। মানে এই জায়গা থেকে আমি অ্যাঙ্গেল নিলেই সবগুলা অ্যাঙ্গেল নিতে পারতেছি। তখন আমি ডিরেক্ট এটাকে ম্যাট্রিক্সের মতো সলভ করতে পারবো, এই যে এটাকে এফ ইজ ইকুয়াল টু এস ডি, এই যে এস ডি। ঠিক আছে, তখন ডি এর আর চেঞ্জ হবে না। মানে এখানে যে ডিটা বের হয়েছে আমার 88 মাইনাস 35 58, এই যে 88 মাইনাস 35 58ই থাকবে, এটা চেঞ্জ হবে না। আর এইখানে সেম মাইনাস কস থিটা বাই এল মাইনাস সাইন থিটা বাই এল কস থিটা বাই এল, আর একটা যদি থাকতো ডিগ্রি অফ ফ্রিডম তাহলে এতে হতো সাইন থিটা বাই এল। ঠিক আছে, এটা সেম থাকবে, আর এটাও সেম থাকবে। এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাই আমরা এটা ম্যাট্রিক্সের মতো একবারে সলভ করে ফেলাইতে পারি। এটা সলভ করলে একবারে যে ম্যাট্রিক্সটা আসবে এটাই ফোর্স ম্যাট্রিক্স। সো যদি আমার এই টাইপের থাকে যেখানে একটা পয়েন্টে আমি অ্যাক্সিস নিলে সবগুলা আর্মকে কাভার করা যাচ্ছে, সেই ক্ষেত্রে আলাদা এফ গুলো ভেঙে ভেঙে করতে হবে না, এবার ম্যাট্রিক্সের মতো করে আমি করে ফেলবো। আর যেগুলো এই যে যেগুলো এইটা রোটেট করবে, পজিশনগুলো শিফট করবে ডি এর, সেগুলোর ক্ষেত্রে অনেক ভেঙে ভেঙে করতে হবে।